হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাদের প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা সুন্দর কলাকাত রেসিপি নিয়ে এসেছি। তুমি পদ্ধতিতে বানাবে, সুন্দরভাবে কলাকাতটা হবে। তার জন্য এখানে আমি 1 কিলো দুধকে ভালোভাবে পনির করে নিয়েছি। পনির করার জন্য এখানে ভিনিগার দিয়ে দুধটা ছানাটা কেটে একটা ভালো পরিষ্কার কাপড়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে 1-2 বার ছানাটা কাপড়টাকে শক্ত করে বেঁধে ফ্ল্যাট আকারে একটা বড় শিলনোড়াও, ভারী শিলনোড়াকে ভারী পাত্র দিয়ে ঝাঁপে দিয়ে আধ ঘন্টা পর্যন্ত রাখলে এরকম পনির হয়ে যাবে সুন্দর ঝরঝরা। পনিরটা করে সঙ্গে সঙ্গে করছি, বেশ ফ্রেশ থাকবে। এই জন্য একটা ননস্টিকের প্যান ব্যবহার করেছি। সব পনিরের গ্রেট করা পনিরগুলো দিয়ে দিলাম। এখানে 1 বাটি চিনি, এখানে আমি আর কোনো মিল্ক মেড ব্যবহার করিনি। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আর একটু জাল দেওয়া লিকুইড দুধ। সবগুলো ভালোভাবে মিশিয়ে এইখানে 1 চামচ আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এভাবে করবেন, কোনো অংশেই মিল্ক মেডের থেকে কম লাগবে না। একটু যখন দুধটা টেনে টেনে নেবে, ঠিক এরকম অবস্থায় আমি একটা স্কোয়ার টাইপের কন্টেনার নেব। এখানে আমি এটাকে বসাবো। তার মধ্যে একটা বাটার পেপার ওই স্কোয়ার কন্টেনারের শেপে আমি কেটে নিয়েছি। ওর মধ্যে একটু ঘি মাখিয়ে ঘি দিয়ে দেবো। ওই বাটার পেপারটা সারা গাটা তাড়াতাড়ি করে উঠে যায়। আর ওর মধ্যে একটু পেস্তা দিয়ে দেবো। পেস্তা দেওয়ার পরে যেটা আমি তৈরি করলাম সেটাকে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেবো। ওটা 15 থেকে 20 মিনিট, সব থেকে বেশি ভালো হয় 1/2 ঘন্টা রাখতে দিয়ে। হাতে যদি সময় কম থাকে তাহলে 20 মিনিট রাখবেন। আর এরকম একটা র্যাপিং পেপার দেবেন, যে কোনো ধরনের র্যাপিং পেপার। দেখলাম এই র্যাপিং পেপারটা খুব গরম, তো বাষ্প তৈরি হয়ে যাচ্ছে, এর জন্য আমি একটা অন্য র্যাপিং পেপার নিলাম। র্যাপ করে 30 মিনিট পর্যন্ত ফ্রিজে রাখলে তবে আমাদের মিষ্টিটা জমে যাবে, সুন্দর জমে কলাকাত মিষ্টি রেডি হয়ে যাবে। এই কলাকাত মিষ্টি খুব সব থেকে মিষ্টির মধ্যে এখনকার সময় খুব সেরা মিষ্টি, এবং সেটা যদি ঘরে বানানো যায় তবে আরও টেস্ট দ্বিগুণে বেড়ে যাবে। আর ফ্রিজে যতক্ষণ থাকবে জুসি ভাবটা থাকবে না। ফ্রিজ থেকে বেরিয়ে বার করে ঘন্টাখানেক বাইরে রাখলে জুসি ভাবটা চলে আসবে। সুন্দর দেখুন কাটা যাচ্ছে, পিস পিস করে নিলাম। আমাদের অনেকগুলোই প্রায় মিষ্টি হয়েছিল। 1 কিলো দুধের থেকে ছানা, খুব বেশি ছানা হয়েছিল তা নয়, পনিরটা হয়েছিল। খুব সুন্দর আমরা রেজাল্ট পেয়েছি। অবশ্যই মিষ্টিটা বানান এবং আত্মীয় পরিজনদের মধ্যে রেসিপিটা শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।